আপনাদের এসব বিষয়ে আগ্রহ থাকার কারণে আমি এবার বানিয়ে ফেললাম অটোকাট সিস্টেম, যেটা ব্যাটারি ফুল চার্জে সিগন্যাল দেবে এটা চার্জ ফুল হয়ে গেছে। একটি অটোকাট সার্কিটের দাম হয় অনেকটাই বেশি, সেটা আমরা বানিয়ে ফেললাম মাত্র 80 টাকার মধ্যে। অটোকাট সার্কিট অনেক ভেরিয়েন্টের হয়, যেমন ডবল রিলে, সিঙ্গেল রিলে, এমনকি একটা রিলে ছাড়াও আছে, যেটা মূলত দেখা যায় ডিজিটাল চার্জারের ভেতর। আমরা আর দেরি করব না, খুব সহজে বানিয়ে ফেলবো একটি অটোকাট সার্কিট। এর জন্য লাগবে একটি 12 ভোল্ট রিলে, যেটা মূলত কাজ করবে অটোকাট করতে। এরপরে লাগবে একটি পটেনশিওমিটার, যাকে আমরা সহজ ভাষায় বলি ভলিউম। এটারও কাজ রয়েছে, আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এরপর লাগবে BC 547 ট্রানজিস্টর, দুটো 1K মানের রেজিস্টর। সবার শেষে লাগবে দুটো ইন্ডিকেটর LED। এগুলো হলেই কাজ চলে যাবে, অটোকাট সিস্টেম তৈরি হয়ে যাবে। এখন আমরা রিলের পিন ডায়াগ্রাম সম্পর্কে জানবো। এটা হচ্ছে রিলের 1 নাম্বার পিন, এরপরে 2 নাম্বার পিন, এখানে 3 নাম্বার পিন রয়েছে, এই পাশেরটা হচ্ছে 4 নাম্বার পিন, আর এটা হচ্ছে 5 নাম্বার পিন। এবার আমরা সোল্ডারিং কাজে যাব। এখানে সোল্ডার করব ট্রানজিস্টরের কালেক্টর লেগের সাথে রিলের 3 নাম্বার পিন। এবার এখানে ভলিউমের দুটো পিন সোল্ডার করতে হবে ট্রানজিস্টরের বেস এবং ইমিটার লেগের সাথে। একটি 1K মানের রেজিস্টর নিয়ে ভলিউমের একটি পিনের সাথে সোল্ডার করতে হবে রিলের 1 এবং 2 নাম্বার পিনের সাথে। এবার দুটি ইন্ডিকেটর LED নিয়ে নেগেটিভ পয়েন্ট একসাথে করে পজিটিভ পয়েন্টগুলো সোল্ডার করতে হবে 4 নাম্বার এবং 5 নাম্বার পিনের সাথে। এবার একটি 1K মানের রেজিস্টর সোল্ডার করব LED নেগেটিভ এবং ট্রানজিস্টরের ইমিটার লেগের সাথে। এবার একটি কালো তার সোল্ডার করব ট্রানজিস্টরের ইমিটার লেগের সাথে, আর পজিটিভ তারটি সোল্ডার করব রিলের 4 নাম্বার পিনের সাথে। এবার এতে পাওয়ার দেওয়ার জন্য দুটি তার সোল্ডার করতে হবে। নেগেটিভ ওয়্যারটি সোল্ডার করব ট্রানজিস্টরের ইমিটার লেগের সাথে। পজিটিভ ওয়্যার সোল্ডার করতে হবে 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের সাথে। এগুলো হলেই আমাদের কাজ শেষ। এবার এর মধ্যে টাইমিং সেট করতে হবে, মানে ভোল্টেজ সেট করতে হবে যে কত ভোল্টে গিয়ে এটি অটোকাট হয়ে যাবে। এক পাশে একটি চার্জার এবং মাল্টিমিটার নিয়ে চেক করব যে এটি কত ভোল্টে অটোকাট হয়। মূলত পটেনশিওমিটার ঘুরিয়ে এটার অটোকাট করতে হয়। অটোকাট করানোর পর তারপর খুলে ব্যাটারিতে সংযোগ দেবেন। আমাদের এখানে পুরোটাই কাজ শেষ। আমরা এখন একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করুন, অটোকাট হতে দেখতে পাবেন। এরকমই খুব সহজে অটোকাট হয়ে গেছে। আপনারাও চাইলে বানিয়ে পরীক্ষা করতে পারেন। খুব সহজে দেখালাম একটি অটোকাট সার্কিট কী করে তৈরি করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।